দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা প্রথম সেদিন এই আন্দোলন শুরু করেছিলেন। মার্কিন পুলিশ তাদের মুখ বন্ধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়েছিল, আর 11 জন শ্রমিক সেদিন শহীদ হয়েছিলেন। জিজ্ঞেস করে রাখবি। মেয়ে দিবসে বই বিলি করতে হিরো আসছে, কে জানে। সুতরাং এখন কিছুই বিচিত্র নয়। গোসাই এখানে? তাহলে কি মানুষটা সত্যি পাল্টে গেল নাকি পুরোটাই অভিনয়? আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গরিবের বন্ধু, জনদরদি, আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী গজেন গোসাই। উনি আজ নিজে হাতে পতাকা উত্তোলনের পর পুস্তক বিতরণ করবেন। বিড়াল বলে মাছ খাবো না, যাবো বা একাশি। ব্যাপারটা ওই রকম হয়ে যাচ্ছে না গজেন বাবু? সংগঠনের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবছরও আমরা কৃতি ছাত্রছাত্রী যারা শুধু লেখাপড়াই নয়, জীবনের নানা ক্ষেত্রে বিশেষ ছাপ রেখে চলেছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং তার সাথে তাদের কিছু সাধ্যমতো আমরা সাহায্যও করব। বাবা, এ তো দেখি রূপকথা কেউ হার মানবে। বুঝলে, মাঝে মাঝে শরীরটা একটু খারাপ হওয়া দরকার। তোমার না শুধু বাজে কথা। না না, বাজে কথা নয়। এই দেখো, আমার শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য আমার বউয়ের হাতে এই আদর যত্নটা পাচ্ছে। ও, এখন বউয়ের কথা বলা হচ্ছে, তাই? তাহলে তুমি আমাকে এতদিন তোমার সংগঠনের কথা বলনি কেন? ও বাবা গো, আচ্ছা ওটা কবেকার ঘটনা বলো তো? সব হারিয়ে গেছে ওগুলো। হারিয়ে গেছে মানে? তাহলে ওই তোমার বন্ধুরা? থাক না এগুলো। থাকবে কেন? আজকে বাবার মুখে তোমার
ছেলেবেলার কথা শুনে আমার খুব ভালো লাগছে জানো। আমার সব থেকে কাছের মানুষের মনের কোণে লুকিয়ে থাকা অচেনা মানুষটাকে আমি যেন ছুঁয়ে ফেলেছি। বুঝেছি। এসব ভালো ভালো কথা বলে এখন আমাকে ভুলিয়ে ভালিয়ে যত রাজ্যের রুটিগুলো গেলাচ্ছ তো আমি আর খেতে পারবো না, প্লিজ। অনেকগুলো খেয়ে নিয়েছি। খেতে পারবে না বললে চলবে না। তোমার শরীরের উপর দিয়ে কি ধকল গেছে বলো তো? ওরে বাবারে। এ নাও, হা করো। আচ্ছা আচ্ছা তুমি হা করো আগে। আচ্ছা জুই, আমার এটা পেট, হ্যাঁ এটা এদিকে ফেটে যাবে এবার, সিরিয়াসলি বলছি। আমি কোনো কথা শুনবো না। তুমি সব কাটা রুটি খাবে, এটা হচ্ছে মায়ের হুকুম। নাও, হা করো, হা করো। বাবা বাবা, মায়ের হুকুম। খাও। নিজে হুকুম চালাবে, মায়ের রাবার স্ট্যাম্পটাও লাগিয়ে দেবে। বাবা বাবা বাবা। ভাবি ভাবি ভাবি, হারলে কিন্তু চলবে না, সব খাওয়া দাওয়া ওকে। হ্যাঁ বা বেটা বা, এই জন্যই বলে সময় খারাপ থাকলে চামচিকে তো ছি ভাইজান, তুমি ওকে চামচিকে বললে? ভাবি, তুমি না পারলে আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা তোরা কি রে, মানে অসুস্থ মানুষকে তোরা ছাড়বি না? তাকে এরকম করতে ভালো লাগে তোদের? হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে। এই যে ভাবি তোকে সারাদিন বুঝিয়ে যাচ্ছে, তুই বুঝিস না? বুঝবি কেন? চিরদিনের অবাধ্য তুই, চিরদিনের অবাধ্য। দেখ দেখ দেখ, ভাবি যেন দিকে তাকিয়ে দেখ, কি অবস্থা তোর জন্য টেনশন করে করে। সবাই কি আর আমার বিবিজানের মতো হয় রে? পৃথিবী ওলট পালট হয়ে যাক, কিন্তু আমার বিবিজানের কোনো ভ্রুক্ষেপ নেই। কি? এই, না না, আমি কিছু বলিনি। আর কি কিছু বলতে? বেশ, তাই ভাবি তোমাদের জন্য তো করে বলেই তো তোমরা তো পেয়ে বসেছো। বাবা, ভাবি 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 ভাবি, সবাই একবারে ভাবির দলে হয়ে গেল। ভালো লাগে না। নিয়ে তোমার ভাইটা নিয়ে এখন তাই থাকলে ঠিক আমাকে সাপোর্ট করতো। গিলিয়েই চলেছে, গিলিয়েই চলেছে। খাও। এনেছো? হ্যাঁ হ্যাঁ, কই দাও। এই যে দাদা সব রেডি করেই রেখেছিল, আমি শুধু পৌঁছে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাকে জানানোর কিছু নেই, আমি শুধু এখানে দাদার কথা রাখতেই এসেছি। তবে হ্যাঁ, এখানে এসে বেশ ভালো লাগছে। তাহলে বসো, অনুষ্ঠান দেখে তারপর যাবে, কেমন? হ্যাঁ অবশ্যই। আসি ভাই। তাছাড়া এই অনুষ্ঠানের আরেকটা বিশেষ আকর্ষণ তো আছেই। দাদা, এবার আপনি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবেন। নিশ্চয়ই। এই লিস্টের মধ্যে ওদের সব নাম লেখা আছে। এই দেখো, চশমাটা নিন। বেশ, তাহলে আমি নামগুলো ঘোষণা করে দিই। হ্যাঁ তাই বল। পম্পা বিশ্বাস। পম্পা দারিদ্রের সাথে লড়াই করে থেমে যায়নি। এবছর পম্পা মাধ্যমিক পরীক্ষায় ৫ম স্থান অধিকার করেছে। পম্পা, এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রিঙ্কু দাস। রিঙ্কু এবছর গানের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে বিশেষ পুরস্কার লাভ করেছে। হাততালি। রিঙ্কু, এসো। ঠিক আছে ঠিক আছে। এবার আমি যার নাম ঘোষণা করতে যাচ্ছি, এত অল্প বয়সে সে শুধু মেধাই নয়, দয়া মায়া মমতার এক অপূর্ব দৃষ্টান্ত। তার অক্লান্ত পরিশ্রম এবং সেবায় সোনাডাঙ্গার সমস্ত মানুষ ধন্য। সোনাডাঙ্গার সেই নাইটেঙ্গেল মোহর মুন্সি। সোনাডাঙ্গা মামাবাড়ি গ্রাম। মোহর নিজে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। দারিদ্রের সাথে লড়াই করে মোহর নিজে যেমন পড়াশোনা শিখছে, ঠিক তেমনি এই সোনাডাঙ্গার অসংখ্য কাপড়ের মিলের শ্রমিকদের ছেলে মেয়েদেরও সমান আগ্রহ নিয়ে লেখাপড়া শেখায়। তার সাথে সাথে তাদের হাতের কাজও কিছু শেখায় এবং
শিখিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করতে সাহায্য করে। মোহর আমাদের সবার কাছে একটা উদাহরণ। এসো মোহর। এই ঠিক আছে ঠিক আছে। আমরা মোহরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা হলাম গিয়ে নামেই নেতা, আসল কাজ তো করছো তোমরা। তোমরাই হলে আমাদের দেশের অহংকার। প্লিজ এভাবে বলবেন না, এটা তো আমার কর্তব্য। আমি মোহর এখানে উপস্থিত সবাইকে, এই সংগঠনের কর্তৃপক্ষকে এবং আমাদের মাননীয় অতিথিকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ওনারা যদিও আমার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বললেন, কিন্তু আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন যে আমাদের এই দরিদ্র দেশে কত লক্ষ লক্ষ সোনাডাঙ্গা রয়েছে। কি করতে পেরেছি তাদের জন্য আমি? এই সোনাডাঙ্গা আমার প্রাণ। এখানে ঝিমে তালে চলা কাপড়ের মিলগুলো শ্রমিকরা শুধু দারিদ্রতার সঙ্গেই নয়, লড়ে আরো অনেক দুঃখ কষ্টের সঙ্গে। এই দুঃখ কষ্টের সঙ্গে লড়েই তাদের বেঁচে থাকতে হয়। আজ একবিংশ শতাব্দীতে আমরা যখন সবাই নারী স্বাধীনতা স্লোগানে সোচ্চার, তখন আজও সোনাডাঙ্গার মেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত। আমি এদের হাতের কাজ শেখানোর সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়াশোনা শেখাই। এরা সবাই কিন্তু আমার মতনই সাধারণ মেয়ে, কিন্তু প্রতি মুহূর্তে এদের নিজেদের জীবনের লড়াইটা নিজেদেরকেই লড়তে হয়। আজ এই সংগঠনের উদ্যোগেই আমরা প্রথমবার গ্রামের বাইরে পাড়ি গেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে সোনাডাঙ্গার মতনই অনেক গ্রামে আজও ইলেকট্রিসিটি নেই। তাই জন্য সমস্ত কাজ করার জন্য উঠতে হয় কাক ভরে। রূপকথার মতো শোনাচ্ছে না, কিন্তু এটাই বাস্তব। ফুলি, মাধু, তোর এদিকে আয়। এবার আপনারাই বলুন, ওরা কি আমাদের থেকে কোনো অংশে কম? মোহর, ওদের জন্য কিছু পুরনো বই সংগ্রহ করা হয়েছে। আমাদের এই সংগঠনের বহু পুরনো কর্মী সন্দীপ মৈত্র বইগুলো পাঠিয়েছেন। এক মিনিট। কিরে, প্রেশার কত? দাদা একটু হাই আছে, তবে এই সময় কিন্তু বৌদির কাছে কারো থাকাটা খুব দরকার। আমি তো রয়েছি সব সময়। তাহলে তো হয়েই গেল। তুমি একটা কাজ করো, তুমি টাইম টু টাইম টেম্পারেচার, পালস রেট এগুলো নোট করে রাখবে। আর বৌদি, এখন থেকে খাওয়া আর ঘুম ছাড়া তোমার কিন্তু কোনো কাজ নেই। আচ্ছা ময়ূক, বিপির চার্ট করতে হবে না? আমার শিখিয়ে দাও না, আমি ঠিক পারবো। হলো, এগুলো তোর নিয়ে কাজ নেই দে। আরে তোর ডাক্তারিটা গেল মনে হচ্ছে আমার। দাদা ভাই তুমিও? এই যে নিয়ে এসেছি বৌদিমণি, এটা খেয়ে তুমি আমার ক্লাসটা দাও। দুধ না মানে অপর্ণা, কোনো কথা আমি শুনবো না, খাও।
অবাধ্য হবে না, খেয়ে নাও। ডোন্ট ওয়ারি দাদা ভাই, আমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট একজন নার্স। হ্যাঁ ছোট বৌদি, আমিও তোমার সাথে আছি। ব্যাস, তাহলে তো হয়ে গেল দাদা। এবার থেকে তুই নিশ্চিন্তে থাক। নিশ্চিন্তে সত্যি থাকতে পারছি না, জানিস তো বোন। থাক না এখন এসব। আরে চিন্তাগুলো চাইলেই কি সরিয়ে রাখা যায় বল? বাড়ি আমাদের কাছে একটা নিরাপদ আশ্রয়, কিন্তু সেই বাড়ি আমাদের জন্য সত্যি আর নিরাপদ নেই। সৈকত, উদ্যোক্তাদের কাছে আমার একটা আর্জি আছে। দেখুন, এই অন্যের ফসল নিজের গোলায় তোলাটা আমাদের মতো মানুষের নৈতিক অধিকার হয়ে গেছে ঠিকই, কিন্তু আজ আপনাদের সাথে এতক্ষণ কাটিয়ে মে দিবসের এই শুভ অনুষ্ঠানে এসে আপনাদের প্রভাবে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। আমার একান্ত অনুরোধ, বইগুলো সন্দীপ মৈত্রের ভাই সুজন মৈত্র মোহরের হাতে তুলে দিন। তুমি এখনো দাঁড়িয়ে আছো? চলো। আরে না দাদা, আমি এখানেই ঠিক আছে, আমার দ্বারা এসব হবে না। আমি বলছি শুনে, আমি কেউ নই। শোনো, এইটুকু একটা বই বিলি করে তাতে এত ফলো করে। নাম ঘোষণা হচ্ছে, প্লিজ প্লিজ তুমি চলো। আরে, আমি বইগুলো নিয়ে আসছি, তুমি সুজনকে নিয়ে এসো। না, 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 ঠিক আছে, দাদা, চলো চলো চলো। আমি বলছি প্লিজ আরে এসো আরে দাদা, এসো এসো। দাদা, সুজন মৈত্র। আরে এসো এসো, কেমন আছো ভাই সুজন? এই এই হলো আমাদের সুজন মৈত্র। ওকে আমি অনেকদিন থেকে চিনি। আমাদের এই এলাকার অত্যন্ত প্রতিশ্রুতিবান এবং দায়িত্ববান নাগরিক। বাবা, সত্যি গজেন মশাই তো? অবশ্য সময় বুঝে রং পাল্টাতে ওস্তাদ গজেন মশাই, তা তো আমি অনেকবারই দেখেছি। তবে কি সুজন, এবার তুমি নিজের হাতে মোহরকে বইগুলো তুলে দেবে। যে ছোট্ট মেয়েটির জন্য সোনাডাঙ্গার অসংখ্য শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়েছে, সেই মোহরের হাতে সুজন এবার বই তুলে দিচ্ছে। মোহর, এসো। এই যা, ওই রান্না চাপিয়ে এসেছি, এতক্ষণ বোধহয় পুড়ে গেল। আমি যাই। থাক না দিদি ভাই এখন এসব কথা। দাদা তোকে এতবার বোঝালো, তাও তুই। বৌদি, বৌদি প্লিজ তুমি এসব নিয়ে কিছু ভেবো না। আর শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু মারাত্মক কিছু একটা ঘটে যেতে পারে, তাই না ময়ূক? আচ্ছা বেশ, আর আমি যদি তোমার কথা শুনে চলি তাহলে কোনোদিন আমার কোনো বিপদ হবে না, এমন কথা তুমি আমি দিতে পারবে তো? তার মানেটা কি দাঁড়ায়? তুমি তোমার ইচ্ছে মতন কাজকর্ম করবে, ঝুঁকি নেবে, তাই তো? সৈকত, আমার কিন্তু তোমাকে একটা কথা বলার আছে।